একবার ওরস শরীফের সময় আসলো, ছোট ছেলেটা এসএসসি পরীক্ষা দিবে, মেয়েটার সবে মাত্র বিয়ে দিলাম, কোনো কর্মকাণ্ড নাই, কোনো কাজ নাই, ওরস শরীফে যেতে হবে। আমার সুলতান সাহেব এসে বললেন, 3 দিন আগে বলতেছে ওরস শরীফে যেতে হবে, ওখানে খেদমতের জন্য কেবলা জান হুজুর ডাকছে। আমি শোনা পর জন্য আকাশ থেকে আমি নিচে পড়লাম, সুলতান ভাইয়ের মুখের দিকে বললাম, মহাজন। উনাকে বেশিরভাগ মানুষ মহাজন বলে ডাকতেন। আমারে বললেন উনি বিশিষ্ট একজন মানুষ, মানুষের সহযোগিতা করতেন, এমন কোন মানুষ তার কাছে যে ফিরে যায় নাই। এ মুসলমান, এ দুনিয়ার মুসলমান শুনে নাও। উনি বললেন, রুহুল আমিন ভাই। এবার উনি আমাকে বললেন, এ ভাইরা, বন্ধুরা আমার, এ মুসলমান শুনে নেন, আজ থেকে বাজান, আজ থেকে প্রায় 8-10 বছর আগের কাহিনী। তখন আসলাম এই পাশে মাহফিল করতে, ওই পুকুরে আপনি ওই মাগুরার স্ট্যান্ডে একটা মাহফিল করলাম, স্যার সিনার দরবারের সামনে। ওই জায়গায় বসিয়া গল্প করলো আমার উস্তাদ শফিকুর রহমান ছিলেন। বাবারে আমার ভাইয়েরা, আমার কয়েকজন আলেম ওলামা, স্যার সিনার অনেক ওলামা একরাম ওখানে গিয়েছিলেন মাহফিলে। উনি কেটে কেটে বললেন, সবাই বলতেছিলেন আপনি আত্মসের মাহফিল করেন, ঘরোয়া মাহফিল করেন, ওর সাইডে তন্য মাহফিল করলে ভালো হয়। উনি কেটে কেটে বললেন, আমি গরিব মানুষ, মাহফিল খানা করলাম, আর এই মাহফিলের পিছনে আমার অনেক ইতিহাস আছে। রাত্রেবেলা খাবার দিয়ে আমি শুয়ে থাকলাম বাড়িতে। উনি আমাকে বললেন এবার সুলতান আমাকে বললেন যার জন্য দরবারে। আমি রাত ভরে বিবিরে বললাম, বিবিরে, ঘরের মধ্যে তো চাউলও নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ছেলে এসএসসি পরীক্ষা দিবে আর 3 দিন আছে পরীক্ষা। ওরস শরীফের ভিতরে ওরস শরীফ পড়ে পরীক্ষা পড়ে যাবে, এসএসসি পরীক্ষা। মেয়ে বিবাহ দিছি, জামাই আসবে, ঘরের মধ্যে এমন কিছু নাই, আমার তো দেওয়ারও কিছু নাই। সুলতান বার কাছে চাইতেও পারি না। গত মাসে উনি আমার 2000 টাকা দিছে, এমনি দিছে। আমি গেছিলাম চার জন্য, আমার ছেলের প্রেজেন্টেশনের জন্য। যখন আমি বই করতেছিলাম, ফর্ম ফিল আপ করতেছিলাম, ওনার কাছে গিয়েছিলাম, বাজারে দেখা হলো, চাইলাম, উনি আমার 2000 টাকা দিছে। আবার আমি কোন মুখে বলবো? উনি বলছে দরবারে যেতে, কেবলা জান হুজুরের দরবারে খেদমত করবে। আমি কি বলবো? কোনো বলতে পারি না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত্রে আমি শুয়ে আছি, সারা রাত আমি টেনশনে আছি। সুলতান ভাইকেও না বলতে পারি নাই, আর দরবারে যাব, ওনাকে আমি হুজুর কাছে না বলতে পারছি না, এনাকে আমি না বলতে পারতেছি না, যার কথাও না বলতে পারতেছি না। বসে বসে আমি বসে আছি, সকাল আমি 3টা বেজে গেল। 3টার সময় আমি উঠলাম, উঠিয়া একা একা অজু করলাম। অজু করিয়া যাই নামাজ বিষয় একা একা মনে মনে পড়তেছিলাম, এ আল্লাহ ও ইয়া রহমান। জাকির ভাই বলতেছে, রুহুল আমিন ভাই, ডাকতে ডাকতে ফজর আযান হয়ে গেল। বিবি বলল, তুমি একটু মসজিদে যাও। আমি মসজিদে গেলাম, মসজিদ থেকে নামাজ শেষ করে আসলাম। আসার পর আমি ভালো চিনিও না বিবির কাছে 8000 টাকা, একটা দুটি নয়, তৎকালীন জামানায় 8000 টাকা কে যেন দিয়ে গেছে। আসে ডাকতে বলে বিবিরে, ডাকতে বলে, ভাবি সবাই সব বাড়ি আসেননি? বাড়ি নাই, উনি নামাজে গেছে, নামাজে যায়, আমি একটু ঘুরতে গেছি। আইসা দেখি ভাবি সব বলতেছে, আপনার ভাবি বলতেছে, আপনি বলে কার কাছে 8000 টাকা পাইতেন, এই 80,000 টাকা আপনাকে দিয়ে গেলাম, বাইরে বলবেন টাকা দিয়ে গেছে। বাড়ি কোথায়? ওই বাড়িটা হলো নেসারাবাদ থেকে আসছে, অমুক ব্যক্তি টাকা দিয়ে গেছে, নামটা বলে আসছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, আমি তো কারোর কাছে টাকা পাই না, 8000 টাকা আমারে কে দিল? এই 8000 টাকা এখন আমারে কে দিল? আমি তো কারোর কাছে টাকা পাই না। বিবিরে কয়, বিবিরে, আমার মনে পড়ে না আমি কারোর কাছে টাকা পাবো। এই টাকাটা কেউ ভুল করে আমারে দিছে, হয়তো কোনো কারোর দেওয়ার কথা আমার স্বাস্থ্য ভাইটাই পাবে, আর নাই পাশের কেউ, আমাদের গ্রামের কেউ পাবে। আমার নামটা হয়তো ভুল করে দিয়ে গেছে, টাকাটা আমার কাছে দাও, ফেরত দিতে হবে। বললাম, আমি খুঁজতে খুঁজতে আসলাম, পাইলাম না। এমন সময় আমি একটা রিক্সায় চড়িয়া, একটা ভ্যান গাড়িতে চড়িয়া চলে আসলাম, সরবকাটিতে আসলাম। এখানে আসিয়া দেখলাম
দেখি ও মুসলমান সুলতান সাহেব উনি বসে আছেন, বাজান রেশ বসে আছেন একটা দোকানের পাশে, চা খাইতেছেন, বসিয়া বসিয়া চা পান করতেছেন। এমন সময় এসে বললাম ভাইজান, বলে আপনি কেন এখানে আসছেন? বলে আপনি আপনাদের এলাকা থেকে একজন আমার 8,000 টাকা দিয়ে আসছে, আমি তো কোনো মানুষের কাছে টাকা পাই না। সুলতান ভাই, মুসলমান শুনেন আমার বাবারা, গভীর মনোযোগ, ও বাজান শুনলেন। উনি বললেন এই 8,000 টাকা আমারে দিয়ে আসছেন, এই টাকাটা তো আমার না, আর আমার জানা মতে আমিও কারোর কাছে পাই না, আমার কাছেও খুব পাই না, আমি খুব অভাবের মধ্যে আছি। সুলতান ভাই বললেন যেহেতু দিছেই রেখে দেন। বলে যে রেখে দেন, আপনি তার কারোর বলার দরকার নাই, যদি কারোর টাকা হয় তাহলে খোঁজ নিবেন, তবে আপনি ফিরে যান, দরবারে যেতে হবে। আজকে কিন্তু দুপুরে দরবারে যাওয়া লাগবে, এখান থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাব কোথায়? এখান থেকে আমরা যাইয়া দরবারে যাব। উনি বললেন আমি যাব, তবে টাকাটার কি হবে? বলে টাকাটা নিয়ে যান, যদি খরচ করেন, যদি কোনো মালিকানা কোনো ব্যক্তি যদি এই টাকাটার খোঁজ নেয়, তাহলে যদি খরচ হয়ে যায়, যদি না দিতে পারেন আমি দিব আপনার টাকা, এই টাকার টেনশন করা লাগবে না, আপনি ওই টাকা খরচ করেন। আমি হুকুম দিলেন, সুলতান আমাকে হুকুম দিলেন। আমি কি করলাম? 1 বস্তা চাউল কিনলাম, বাড়ি যাওয়ার আগে 1 বস্তা চাউল কিনলাম, 10-15 কেজি আলু কিনলাম, কিনে বিবিরে বললাম 1 কেজি ডাউল, 2 কেজি ডাউল কিনলাম, কিনে দিয়া কিছু তেল কিনলাম, কিনে দিয়া বিবিরে বললাম বিবি সুলতান ভাই বলেছে আরো 4-5 জন মিলিয়া আমরা দরবারে যাব, দরবারে যাওয়ার সময় হয়ে গেছে, তোমাকে রেখে আমি চলে গেলাম। এই বলিয়া চলে গেলাম। বাবারে গভীর মনোযোগ শুনলাম। এবার আমি যখন ওরস শরীফ করিয়া আসলাম, এবার সুলতান ভাইয়ের বাড়িতে পুণ্য মিলন, ওরস শরীফ পুণ্য মিলন একটা অনুষ্ঠান হলো, ওখানে খিচুড়ি পাকানো হলো, গরুর গোশত দিয়া সুন্দর তাবারক পাকানো হলো, আমি খানা খাইলাম, ওখানে মাহফিল শেষ করলাম। ওরস শরীফ পুণ্য মিলন করিয়া জাকেরদের নিয়া মুসলমান শুনলাম, আমি যখন একটু তাবারক আপনার ভাবির জন্য নিয়ে আসলাম, তাবারক টুক নিয়ে বাড়ি আসলাম, শুয়ে আসি। বাজান রে, এ দুনিয়ার মুসলমান শুনে নাও। এরপরে আমি রাত্রেবেলা আমার পীর কেবলা জান আমার মাথার ভিতরে হাত বুলাইয়া দিয়ে বললেন, ওরস শরীফের প্রায় 15 দিন পরে কেবলা দান হুজুর মাথার ভিতরে হাত বুলাইয়া দিয়ে বললেন, বাবা ও বাবা কেন টেনশন করেন? কারণ সমস্ত বিপদ আপদে আপন মুর্শিদ তার পাশে থাকে সদায় সর্বদায়, যারে ইচ্ছা তারে দিয়া সাহায্য করে। আপনি এত টেনশন করেন কেন? আপনার সাহায্যের জন্য আল্লাহ পাক কোন মাহবুব বান্দারে পাঠায়া দিয়েছিল আপনার বাড়ি, এটা নিয়ে আপনার পেরেশানিত হওয়ার কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।